রায়গঞ্জে এইমসের দাবিতে গণস্বাক্ষর অভিযান, পথে নামলো এইমস ডিমান্ড ফোরাম। এ বিষয়ে জানা যায়, রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো করতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামলো রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম। রবিবার বিকেলে শিলিগুড়ি মোড় সংলগ্ন গোশালার সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয়। আরও জানা যায়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র পাঠানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অঞ্জন রায়, সম্পাদক শান্তনু চক্রবর্তী, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের দাবি, গোশালার সামনে থেকে শুরু হওয়া এই অভিযান ঘড়িমোড় পর্যন্ত চলবে। এদিন বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আবেদনপত্রে স্বাক্ষর করেন। মানুষের এই ব্যাপক উৎসাহ প্রমাণ করে রায়গঞ্জে এইমসের প্রতিষ্ঠার দাবিতে শহরবাসীর আবেগ ও প্রত্যাশা কতটা গভীরভাবে সাড়া ফেলল। আপনার নাম আর এই ফোরামে কি আছে? নমস্কার, আমি শান্তনু চক্রবর্তী। আমি রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমাদের আপনারা অনেকেই জানেন যে এর আগে আমরা শুক্রবার থেকে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছিলাম। রায়গঞ্জের এইমস, রায়গঞ্জেই চাই, এই দাবিকে সামনে রেখে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছিলাম রায়গঞ্জ শুক্রবার থেকে ঘড়িমোড়ে। আজকে আমরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন গোশালা বাজার থেকে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি এবং আমরা এগিয়ে চলেছি এবং প্যান্টালন্স থেকে শুরু করে আমরা ঘড়িমোড় অব্দি আমরা এই আজকের গণস্বাক্ষর অভিযান চলবে কর্মসূচি। এছাড়াও উত্তর দিনাজপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলা, সেই জেলাতেও আমাদের যে ফর্ম, যে গণস্বাক্ষরের ফর্ম, সেটাও কিন্তু বিভিন্ন মারফতে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী সমিতি বা অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো আমরা কালেক্ট করছি। আগামীতে বিভিন্ন স্কুল, কলেজ, ছাত্রদের এবং শিক্ষকদের হাতেও আমরা এই ফর্ম দেব, এই গণস্বাক্ষর, এবং তারপরে আমরা গণস্বাক্ষর সমস্ত একত্রিত করে আমরা আগামী দিনে বিভিন্ন দপ্তরে এই গণস্বাক্ষর এবং চিঠিগুলো তুলে দেব। অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আজকে আমরা সমস্ত রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের সকল সদস্যবৃন্দ এবং রায়গঞ্জের সর্বস্তরের সম্মানীয় সুধী নাগরিকবৃন্দ এগিয়ে এসেছে যে গণস্বাক্ষর অভিযান আমরা কর্মসূচি করব। আজকে শিলিগুড়ি মোড় থেকে গোটা রায়গঞ্জ শহর জুড়ে আমরা সর্বস্তরের মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করব। এইভাবে আমাদের কর্মসূচি বেশ কয়েকদিন চলবে এবং সমস্ত ফ্যাক্টরি, যত ফ্যাক্টরি আছে, নার্সিংহোম আছে, যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যেখানে প্রচুর লোকের 500,000 শ্রমিকের যেখানে সম্মিলিতভাবে ওয়ার্ক হয়, প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, কোম্পানিগুলোকে এগিয়ে আসতে বলা হয়েছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আবেদন রেখেছি দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের কাছে। তারা সম্মতি প্রদান করেছে যে রায়গঞ্জে এইমস হোক। আমরা মালদায় জানিয়েছি, আমরা ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ইসলামপুরকে বলেছি যে আমাদের রায়গঞ্জের এইমস, এটা আমাদের রায়গঞ্জের অধিকার। এই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। এই অধিকারের স্বপ্ন আবার আমাদের দেখানো শুরু করেছে আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়। উনি যতবার সাংসদের সুযোগ পেয়েছেন, উনি বারবার করে রায়গঞ্জের এইমসের কথা তুলে ধরেছেন এবং সদ্য নির্বাচিত রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৌশিক চৌধুরী মহাশয়, তিনিও তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে তার স্টেটমেন্ট দিয়েছেন যে এইমস রায়গঞ্জেই হবে। কিন্তু আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এই উত্তরবঙ্গের শেষ প্রান্তে কেউ আবার দাবি করেছে যে এইমস হবে। তাই সেই কারণে আমরা সমস্ত সাধারণ নাগরিক, সর্বস্তরের নাগরিক সম্মিলিতভাবে এইমসটা রায়গঞ্জের অধিকার, এইমস শব্দটা পশ্চিমবঙ্গবাসীকে রায়গঞ্জই জানিয়েছে। তাই পুনরায় যখন রায়গঞ্জে এইমসের কথা সাংসদ সোচ্চার হয়েছে, বিধায়ক সোচ্চার হয়েছে, এইমস হবে রায়গঞ্জেই। সেই কারণে সর্বস্তরের মানুষ আমরা এই সোচ্চার হওয়ার পাশে সাথে থেকে ওনার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দাবি পাঠাবো। আমি সভাপতি এইমস ডিমান্ড ফোরাম। এইমস নিয়ে আবেগের কোনো তুলনা হবে না, কারণ কি এটা প্রতিটি জনগণের, প্রতিটি মানুষেরই দাবি। এখানে কোনো আর অন্য কথা নেই। যে শুনছে তার কোনো এসে সই করে যাচ্ছে এবং আমরা জানি যে নিজের থেকে আসছে, আমরা কোনো জোর করছি না, সবাই এসে সই করে যাচ্ছে। কারণ আপামর জনগণ 12-14 বছর ধরে যেদিনকার থেকে প্রথম এইমসের দাবি উঠেছিল, তখন থেকে আমাদের সবাই একসাথে আমরা আন্দোলন করেছি। আজকেও চলছে সেই আন্দোলন এবং আমরা চাই আমাদের এইমস আমাদের কাছেই থাকুক, রায়গঞ্জবাসীর প্রাপ্য। কারণ 823 কোটি টাকার যে অর্ডারটা আছে আমাদের কাছে, সেই কপি এখনও পড়ে আছে। যে অর্ডারটাতে স্যাংশন হয়েছিল হেলথ দপ্তর থেকে, সেই কপি আজকে যদি হয়ে যেত, এতদিন আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা আমরা পেয়ে যেতাম। কিন্তু কোনো কারণে, সবাই আপনারা জানেন কি কি কারণ ছিল, তারা এখান থেকে নিয়ে কল্যাণীতে চলে যায়। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, এই ন্যাশনাল নিউজ।